ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে 1885 12 এপ্রিল। শ্রী রামকৃষ্ণ, কি আর তোমরা করবে, তাতে ভক্তি প্রেম লাভ করে দিন কাটানো। কৃষ্ণের অদর্শনে যশোদা পাগলের ন্যায় শ্রীমতীর কাছে গেলেন। শ্রীমতী তাঁর শোক দেখে আদ্যাশক্তি রূপে দেখা দিলেন। বললেন, মা, আমার কাছে বর নাও। যশোদা বললেন, মা, আর কি লব? তবে এই বলো, যেন কায়মনোবাক্যে কৃষ্ণেরই সেবা করতে পারি। এই চক্ষে তার ভক্ত দর্শন, যেখানে যেখানে তার লীলা, এই পা দিয়ে সেখানে যেতে পারি। এই হাতে তার সেবা আর তার ভক্ত সেবা, সব ইন্দ্রিয় যেন তারই কাজ করে। এই কথা বলিতে বলিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের আবার ভাবাবেশের উপক্রম হইতেছে। হঠাৎ আপনা আপনি বলিতেছেন, সংহার মূর্তি কালী না নিত্য কালী? ঠাকুর অতি কষ্টে ভাব সংবরণ করিলেন। এইবার একটু জলপান করিলেন। যশোদার কথা আবার বলিতে যাইতেছেন। শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে আসিয়া উপস্থিত। ইনি ও ইহার কনিষ্ঠ শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে ঠাকুরের কাছে নূতন যাওয়া আসা করিতেছেন। মহেন্দ্রের ময়দার কল ও অন্যান্য ব্যবসা আছে। তাহার ভ্রাতা ইঞ্জিনিয়ারের কাজ করিতেন। ইহাদের কাজকর্ম লোকজনে দেখে, নিজেদের খুব অবসর আছে। মহেন্দ্রের বয়স 36-37 হইবে, ভ্রাতার বয়স আন্দাজ 34-35। ইহাদের বাটি কেদেটি গ্রামে। কলিকাতা বাগবাজারেও একটি বসতবাটি আছে। তাহাদের সঙ্গে একটি ছোকরা ভক্ত আসা যাওয়া করেন, তাহার নাম হরি। তাহার বিবাহ হইয়াছে, কিন্তু ঠাকুরের উপর বড় ভক্তি। মহেন্দ্র অনেক দিন দক্ষিণেশ্বরে যান নাই, হরিও যান নাই, আজ আসিয়াছেন। মহেন্দ্র গৌরবর্ণ ও সদা হাস্যমুখ, শরীর দোহারা। মহেন্দ্র ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিলেন। হরিও প্রণাম করিলেন। শ্রী রামকৃষ্ণ, কেন এতদিন দক্ষিণেশ্বরে যাওনি গো? মহেন্দ্র, আজ্ঞা, কেদেটিতে গিছলাম, কলকাতায় ছিলাম না। শ্রী রামকৃষ্ণ, কি গো, ছেলেপুলে নাই, কারু চাকরি করতে হয় না, তবুও অবসর নাই, ভালো জ্বালা। ভক্তেরা সকলে চুপ করিয়া আছেন। মহেন্দ্র একটু অপ্রস্তুত। শ্রী রামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি, তোমায় বলি কেন, তুমি সরল উদার, তোমার ঈশ্বরে ভক্তি আছে। মহেন্দ্র, আজ্ঞে, আপনি আমার ভালোর জন্যই বলেছেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, আর এখানকার যাত্রায় পেলা দিতে হয় না। যদুর মা তাই বলে, অন্য সাধু কেবল দাও দাও করে, বাবা তোমার কাছে উটি নাই। বিষয়ী লোকের টাকা খরচ হলে বিরক্ত হয়। এক জায়গায় যাত্রা হচ্ছিল। একজন লোকের বসে শোনবার ভারী ইচ্ছা, কিন্তু সে উঁকি মেরে দেখলে যে আসরে পেলা পড়ছে, তখন সেখান থেকে আস্তে আস্তে পালিয়ে গেল। আর এক জায়গায় যাত্রা হচ্ছিল, সেই জায়গায় গেল। সন্ধান করে জানতে পারলে যে এখানে কেউ পেলা দেবে না। ভারী ভিড় হয়েছে। সে দুই হাতে কুনুই দিয়ে ভিড় ঠেলে ঠেলে আসরে গিয়ে উপস্থিত। আসরে ভালো করে বসে গোঁপে চাড়া দিয়ে শুনতে লাগলো। হাস্য। আর তোমার তো ছেলেপুলে নাই যে মন অন্যমনস্ক হবে। একজন ডেপুটি 800 টাকা মাইনে কেশব সেনের বাড়িতে নাটক দেখতে গিয়েছিল। আমিও গিয়েছিলাম, আমার সঙ্গে রাখাল আরও কেউ কেউ গিয়েছিল। নাটক শুনবার জন্য আমি যেখানে বসেছি, তারা আমার পাশে বসেছে। রাখাল তখন একটু উঠে গিয়েছিল। ডেপুটি এসে ওইখানে বসলো, আর তার ছোট ছেলেটিকে রাখালের জায়গায় বসালে। আমি বললুম, এখানে বসা হবে না, আমার এমনি অবস্থা যে কাছে যে বসবে সে যা বলবে তাই করতে হবে,
তাই রাখালকে কাছে বসিয়েছিলাম। যতক্ষণ নাটক হলো ডেপুটির কেবল ছেলের সঙ্গে কথা। শালা একবারও কি থিয়েটার দেখলে না? আবার শুনেছি নাকি মাগের দাস, ওঠ বললে ওঠে, বস বললে বসে। আবার একটা খাঁদা বানুরে ছেলের জন্য এই। তুমি ধ্যান ট্যান তো করো? মহেন্দ্র: আজ্ঞে, একটু একটু হয়। শ্রীরামকৃষ্ণ: যাবে একবার? মহেন্দ্র সহাস্যে: আজ্ঞে, কোথায় গাঁট টাঁট আছে আপনি জানেন, আপনি দেখবেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: আগে যেও, তবে তো টিপে টুপে দেখব কোথায় কি গাঁট আছে। যাও না কেন? মহেন্দ্র: কাজকর্মের ভিড়ে আসতে পারি না, আবার কেদেটির বাড়ি মাঝে মাঝে দেখতে হয়। শ্রীরামকৃষ্ণ ভক্তদের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া মহেন্দ্রের প্রতি: এদের কি বাড়ি ঘরদোর নাই, আর কাজকর্ম নাই? এরা আসে কেমন করে? শ্রীরামকৃষ্ণ হরির প্রতি: তুই কেন আসিস নাই? তোর পরিবার এসেছে বুঝি? হরি: আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ: তবে কেন ভুলে গেলি? হরি: আজ্ঞা, অসুখ করেছিল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের: কাহিল হয়ে গেছে, ওর ভক্তি তো কম নয়। ভক্তির চোট দেখে কে? উৎপেতে ভক্তি। হাস্য। ঠাকুর একটি ভক্তের পরিবারকে হাবির মা বলিতেন। হাবির মার ভাই আসিয়াছে, কলেজে পড়ে, বয়স আন্দাজ 20। তিনি ব্যাট খেলিতে যাইবেন, গাত্রোত্থান করিলেন। ছোট ভাইও ঠাকুরের ভক্ত, সেই সঙ্গে গমন করিলেন। কিয়ৎ পরে দ্বিজ ফিরিয়া আসিলে ঠাকুর বলিলেন, তুই গেলিনি? একজন ভক্ত বলিলেন, উনি গান শুনিবেন তাই বুঝি ফিরে এলেন। আজ ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত ত্রৈলোক্যের গান হইবে। পল্টু আসিয়া উপস্থিত। ঠাকুর বলিতেছেন, কে রে, পল্টু যে রে। আরেকটি ছোকরা ভক্ত পূর্ণ আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর তাহাকে অনেক কষ্টে ডাকাইয়া আনিয়াছেন। বাড়ির লোকেরা কোনো মতে আসিতে দিবেন না। মাস্টার যে বিদ্যালয়ে পড়ান সেই বিদ্যালয়ে 5ম শ্রেণীতে এই ছেলেটি পড়েন। ছেলেটি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর নিজের কাছে তাহাকে বসাইয়া আস্তে আস্তে কথা কহিতেছেন। মাস্টার শুধু কাছে বসিয়া আছেন, অন্যান্য ভক্তেরা অন্যমনস্ক হইয়া আছেন। গিরিশ একপাশে বসিয়া কেশবচরিত পড়িতেছেন। শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তটির প্রতি: এখানে এসো। গিরিশ মাস্টারের প্রতি: কে ছেলেটি? মাস্টার বিরক্ত হইয়া: ছেলে আর কে? গিরিশ সহাস্যে: ইট নিডস নো গোস্ট টু টেল মি দ্যাট। মাস্টারের ভয় হইয়াছে পাছে 5 জনে জানিতে পারিলে ছেলের বাড়িতে গোলযোগ হয় আর তাহার নামে দোষ হয়। ছেলেটির সঙ্গে ঠাকুরও সেই জন্য আস্তে আস্তে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: সেসব করো যা বলে দিছিলাম। ছেলেটি: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: স্বপনে কিছু দেখো? আগুন শিখা, মশালের আলো, সধবা মেয়ে, শ্মশান মশান, এসব দেখা বড় ভালো। ছেলেটি: আপনাকে দেখেছি, বসে আছেন, কি বলছেন? শ্রীরামকৃষ্ণ: কি উপদেশ? কই একটা বলো দেখি। ছেলেটি: মনে নাই। শ্রীরামকৃষ্ণ: তা হোক, ও খুব ভালো, তোমার উন্নতি হবে। আমার উপর তো টান আছে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন, কই সেখানে যাবে না? অর্থাৎ দক্ষিণেশ্বরে। ছেলেটি বলিতেছে, তা বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ: কেন, সেখানে তোমার আত্মীয় কে আছে না? ছেলেটি: আজ্ঞা হাঁ, কিন্তু সেখানে যাবার সুবিধা হবে না। গিরিশ কেশবচরিত পড়িতেছেন। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য শ্রীযুক্ত কেশব সেনের ওই জীবনচরিত লিখিয়াছেন। ওই পুস্তকে লেখা আছে যে পরমহংসদেব আগে সংসারের উপর বড় বিরক্ত ছিলেন, কিন্তু কেশবের সহিত দেখাশোনা হবার পরে তিনি মত বদলাইয়াছেন। এখন পরমহংসদেব বলেন যে সংসারেও ধর্ম হয়।
এই কথা পড়িয়া কোনো কোনো ভক্তরা ঠাকুরকে বলিয়াছেন, ভক্তদের ইচ্ছা যে ত্রৈলোক্যের সঙ্গে আজ এই বিষয় লইয়া কথা হয়। ঠাকুরকে বই পড়িয়া ওই সকল কথা শোনানো হইয়াছিল। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।